এবারের বিপিএলে মেগাস্টার শাকিব খানের পাশাপাশি মাঠ মাতাবেন দুই উপস্থাপক এবং এখানে চমৎকার একটি বিষয় রয়েছে। দুই উপস্থাপক আসছেন দুই দেশ থেকে, এমন দুই দেশ থেকে তারা আসছেন যারা কিনা বাস্তবে সারাদিনই যুদ্ধ অবস্থায় থাকে। কোন দেশ থেকে তারা আসছেন তা তো জানাবই। তার আগে আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ভিউয়ার্স, আমি শাকিব খানের বিষয়ে তো আলাপ করবই, তিনি এবার বিপিএলে কী করবেন, তার কি প্ল্যানিং রয়েছে এটা তো আমি জানাবই। পাশাপাশি আপনাদেরকে জানাতে চাই এই দুই উপস্থাপককে নিয়ে। এই যে আমার এখানে এখন নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন, নিউজটি করেছে bdcricketime.com। এখানে মূল হেডলাইনে তারা দিয়েছে, বিপিএলে প্রেজেন্টারদের দায়িত্বে পাকিস্তানের জয়নব আব্বাস ও ভারতের রিদিমা পাঠক। ভারতের এবং পাকিস্তানের দুইজন উপস্থাপক বিপিএল এবার মাঠ মাথাবেন। ভাই ভাবতে পারতেছেন তো ব্যাপারটা, একদিকে পাকিস্তান একদিকে ভারত, তারা তো ভাই সারাক্ষণই যুদ্ধ অবস্থায় থাকে। এবার সেই দুই দেশের দুজন উপস্থাপক আমাদের বিপিএলে থাকছে, এটা তো এমনিতেই আমাদের এক্সাইটমেন্ট, আমাদের আনন্দ, আমাদের ভালো লাগা এটা বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। এটা তো আছেই, পাশাপাশি আমাদের ঢাকায় সিনেমার মেগাস্টার খ্যাত শাকিব খান, যাকে বলা হয়ে থাকে ঢাকায় সিনেমার সবেদন নীলমণি, যার কারণে এখনও টিকে আছে আমাদের বাংলাদেশের বাংলা চলচ্চিত্র। তিনি সম্প্রতি খেলাধুলায়ও মনোযোগী হয়েছেন। গত বছর প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হয়েছেন তার দল ঢাকা ক্যাপিটালসকে নিয়ে। প্রথম আসরে তিনি তার দল দিয়ে ব্যাপক চমক দিয়েছিলেন, কিন্তু মাঠের পারফরমেন্সে খুব একটা ভালো করতে পারেনি দল। যা ইচ্ছা তা পারফরমেন্স ছিল, আমরা সমর্থক হিসেবে আমাদের মনটা ভেঙে গিয়েছিল। বাট টুর্নামেন্ট শেষে শাকিব খান কথা দিয়েছিলেন তিনি এখানে থাকতে এসেছেন, এখান থেকে চলে যেতে আসেননি। তারই ধারাবাহিকতায় এবারেরও বিপিএলে থাকছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস, এবং এবার যে দল করেছে তারা ভাই, তাতে আমরা মোটামুটি শিওর এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে। মোটামুটি শিওর এই অর্থে বলেছি, যত ভালো দলই আপনি গড়েন না কেন, মাঠের খেলায় যদি আপনি ভালো খেলতে না পারেন তাহলে কিন্তু ভাই চ্যাম্পিয়ন হওয়া পসিবল না। ঠিক সেই কারণেই আমি মোটামুটি বলেছি যে নিশ্চিত। 100% বলাটা তো ভাই আমার সাধ্যের বাইরে, কারণ 100% বলবেন হচ্ছে সৃষ্টিকর্তা, আমার পক্ষে তো সেটা সম্ভব না। আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আশা রাখতে পারবো। সো এবার আশা রাখি আমাদের ঢাকা ক্যাপিটালস দারুণ কিছু করবে। গ্যালারিতে হুঙ্কার দিবেন শাকিব খান, মাঠে আছেন দুই দেশের দুই উপস্থাপক, এবং সব কিছু মিলিয়ে এবারের বিপিএল যা কিছু করতেছে, যত কিছু করতেছে, মনে হচ্ছে ভাই একটা দারুণ কিছু হতে চলেছে, চমৎকার কিছু হতে চলেছে। সো ঢাকা ক্যাপিটালসের যারা সাপোর্টার আছেন, ঢাকা ক্যাপিটালসকে যারা ভালোবাসেন, বিপিএল কিন্তু আর খুব বেশি দেরি নাই। আর মাত্র 15 দিন পর শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর বিপিএল। সো এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। মানে এই যে এনাদেরকে নিয়ে কিছু বলেন। আমাদের শাকিব খান আছেন, এরপরে দুই দেশ থেকে দুজন উপস্থাপক আছেন, এনাদেরকে নিয়ে আসলে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।